সীমা যখন অতিক্রম হয় তখনই কারো পতন ত্বরান্বিত হয়। সারা দুনিয়াব্যাপী আজকে ইউরোপিয়ান পশ্চিমা অসভ্য শক্তি মুসলিম উম্মাহকে খতম করার জন্য, মুসলিম জাগরণকে ঠেকিয়ে দেওয়ার জন্য সারা দুনিয়া জুড়ে তারা পায়তারা করছে। মুসলমানদের রক্ত দিয়ে ওদের হাত রঞ্জিত করছে। পৃথিবীর জনপদগুলোতে মুসলিম অসহায় নারী আর শিশুদের আর্তচিৎকার আল্লাহর আরশকে পর্যন্ত কাঁপিয়ে তুলছে। আসমান জমিন ভারী হয়ে আসছে। আর এই সব ঘটছে, অথচ বিশ্ব মোড়ল যারা শান্তির ফেরিওয়ালা, সারা দুনিয়াতে শান্তি কায়েম করার ঠিকাদারি নিয়েছে। সারা দুনিয়া শান্তি কায়েম করার ঠিকাদারি নিয়ে শুধুমাত্র মুসলিম নিধন করাই হলো তাদের এজেন্ডা। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে মুসলিম জাতির উপর নজিরবিহীন সন্ত্রাসী কার্যক্রম তারা পরিচালনা করেছে। এভাবেই সারা দুনিয়া জুড়ে যখন তাদের নৈরাজ্য, জুলুম, অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে, এটা একটা পয়গাম, এটা একটা শুভ সংবাদ। রাত অন্ধকার হতে থাকে, রাতের প্রহর যত বাড়তে থাকে অন্ধকার ঘনীভূত হতে থাকে। রাত 7টায় অন্ধকার যা থাকে 8টার সময় অন্ধকার আরো বাড়ে, রাত 12টায় অন্ধকার আরো বাড়ে, রাত 3টার সময় অন্ধকার আরো বাড়ে, রাত 4টার সময় আরো বেশি অন্ধকার হয়। কিন্তু রাতের অন্ধকার যত ঘনীভূত হতে থাকে, সকালের সূর্যোদয়ের প্রভাত রশ্মির আলোক রশ্মি ফুটে উঠবার সময় ঘনিয়ে আসতে থাকে। সারা দুনিয়া জুড়ে ইসলামকে দমন করার, ইসলামকে দাবিয়ে রাখবার যত অপতৎপরতা বৃদ্ধি পেতে থাকবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের সময় তত ঘনিয়ে আসবে। কেউ রুখতে পারবে না। হতাশার কোনো কারণ নাই। আমরা যুবকদেরকে আশার আলো দেখাই, আশার বাণী শোনাই। অনেকে পশ্চিমা এই অসভ্য শক্তির দানবীয় উল্লাস দেখে অনেকে আছে হতাশ হয়ে পড়ে, মনে করে যে আর কিভাবে সম্ভব? আমেরিকানদের সাথে কি আমরা পারবো? ইউরোপিয়ানদের সাথে কি আমরা পারবো? ওদের অর্থনীতির শক্তি আমাদের চেয়ে অনেক বেশি, ওদের সামরিক শক্তি আমাদের চেয়ে 1000 গুণ বেশি। সব দিক থেকে ওরা উন্নত, প্রযুক্তির দিক থেকে ওরা উন্নত, বিজ্ঞানের দিক থেকে ওরা উন্নত। সব দিক থেকে আমরা মুসলমানরা অনুন্নত, আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে আসি। আমরা কি পারবো ওদের সাথে? হে মুসলিম সমাজ, শুনে রেখো, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীকে তার কথার দাম কত, তার কথার বিশ্বাসযোগ্যতা কতটুকু? তার কথার বিশ্বাসযোগ্যতা হলো এই, আসমান মাথার উপর থেকে কোনোদিন পায়ের নিচে আসতে পারে, জমিন কোনোদিন পায়ের নিচ থেকে উঠে গিয়ে মাথার উপরে উঠতে পারে, কিন্তু আমার নবীর মুখ দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। সে নবী বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিযিল্লি জালিল। আল্লাহর পয়গম্বর বলেছেন, এই ভূপৃষ্ঠে এমন একটা সময় আসবে, আল্লাহর জমিনে একটা ঘর অবশিষ্ট থাকবে না। বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, কোন পাকা দালান কোঠা হোক, শহর অঞ্চলের কোন অট্টালিকা, ওয়ালা ওয়াবারিন, অথবা গ্রামের কোন ঘর, কাঁচা মাটির ঘর, টিনের ঘর, ছনের ঘর, এমনকি একটা বেদুইন পল্লীর বেদুইন সম্প্রদায়ের, একটা বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনির একটা ঘর, পৃথিবীতে একটা ঘর এমন অবশিষ্ট থাকবে না। প্রতিটা ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। প্রত্যেকটা ঘরের ছাদের উপর কালেমার পতাকা উঠবে। এটা আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী। পৃথিবীর কোন শক্তি ইসলামের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য রাখে না। সুতরাং হে মুমিনগণ,
হে যুবকেরা, প্রস্তুতি নাও। আশার আলোতে নিজের চোখকে তোমরা বিস্ফারিত করো, নিজেদের পক্ষে হিম্মত সঞ্চয় করো। এমন একটা দিন আসতেছে, আল্লাহর কসম খেয়ে বলি আসতেছে, আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে। ব্রিটিশের সেই বার্মিংহামের রাজপ্রাসাদ আল্লাহু আকবারের ধ্বনিতে প্রতিধ্বনিত হবে। রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবার আওয়াজ উঠবে। চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উঠবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে।